নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও চমৎকার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপি বাটার গার্লিক এগ। তো দেখো, বাটার গার্লিক এগ করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে একে একে ফাটিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালো ফেটানো হবে ততটাই কিন্তু ফ্লপি হবে, আর যতটা ফ্লপি হবে ততটাই খেতে কিন্তু টেস্টি হবে। তো চলো ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নিই। দেখো, ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরকম করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিলাম 2 চামচের মতন বাটার। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরোটাই বাটার দিয়ে করলে বেশি ভালো হয়, তবে আমি অল্প একটু তেল মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু আমার মতন এরকম তেল আর বাটার মিশিয়ে করতে পারো, বা শুধু বাটার দিয়ে করতে পারো, সেটা খেতে আরো বেশি ভালো হবে। তেল আর বাটারটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ডিম। আচ্ছা বন্ধুরা, এই কাজটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। আর ডিমটাকে কিন্তু কড়া ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে, একটু যেন সাদা সাদা থাকে আর নরম থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। যে পোর্শনটা শক্ত হয়ে যাবে সেটাকে আমি ঠেলে তুলে দিচ্ছি, আর নরম পোর্শনটা আবার এদিকে টেনে নিয়ে আসছি। এইভাবে ডিমটাকে রেডি করবে, তাহলে দেখবে দেখতেও ভালো হবে, বা অনেকগুলো পিস হবে। দেখো, ডিমটাকে এবারে আমি একটা খুন্তির সাহায্যে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য রাখো, তাহলেই বুঝতে পারবে ডিমটা আমি ঠিক কিভাবে ভাজলাম। ঠিক এরকম নরম নরম করে কিন্তু একটু ভাজতে হবে, কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইরকম নরম করে ভাজতে হবে, আর একটু এরকম বড় বড় টুকরো করে ভাজতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে ফাইনালি রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা বেশ ভালো মতো গলে গেলে দিয়ে দিচ্ছি আমি রসুন। এখানে আমি মাঝারি সাইজের একটা গোটা রসুনকে কুচিয়ে নিয়েছি। এবার রসুনটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই কাজটা কিন্তু পুরোটাই লো আঁচে করতে হবে। আচ্ছা, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচটার 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি তোমাদের আবারও বলছি, এই কাজটা কিন্তু একেবারেই লো আঁচে করতে হবে। কর্নফ্লাওয়ারটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটিটার 1 বাটি দুধ। এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দুধটা একটু নাড়াচাড়া করার পর যখন ঠিক হয়ে আসবে, এই দেখো এইরকম ঠিক হয়ে এসছে, আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যই ঠিক হয়েছে। তখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তবে লঙ্কাটা তোমরা ঝাল অনুসারে দেবে। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা আমি দেখতে ভালো লাগবে বলে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা, দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, শেষে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম।
এবারেও কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা ভীষণভাবে পছন্দ করে। বাচ্চারা তো এমনিতেই ডিম পছন্দ করে, আর এইভাবে তৈরি করে দিলে ওদেরকে আর খাবার জন্য ডাকতে হবে না। দেখো ডিমটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, রান্নাটা আমার ফাইনালি রেডি। এবারে আমি একটা পাত্রে তুলে নেব, তুলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।